হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি হানিফ ফয়সাল। আইসিটি অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এ তোমাকে স্বাগতম। আর আজকে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এর প্রথম লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইনের জন্য আগে জানতে হবে তোমাকে ওয়েব পেজ কি, তারপর আমরা আলোচনা করব ওয়েবসাইট কি। এবং ওয়েবসাইটের জন্য প্রথম শর্ত হলো যে www বিষয়টা অবশ্যই তোমাকে জানতে হবে। তা আমরা আলোচনা করব ইন্টারনেট কি, ওয়েব পোর্টাল কি, ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সার্ভার কি, এবং সার্ভার বা সার্ভার কম্পিউটার কি। আমরা আলোচনা করব আপলোড এবং ডাউনলোড কি, ওয়েব ব্রাউজার কি এবং সার্চ ইঞ্জিন কি, এবং আমরা এটা আলোচনা করব ওয়েব ব্রাউজার কিভাবে কাজ করে। এই হবে আমাদের আজকের ভিডিওর সারমর্ম। ওকে, তা চলো শুরু করি। ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর পাইথন, লারাভেল, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এই বিষয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আমাদের ডেভেলপমেন্ট কোর্সগুলোতে। ওকে, পরবর্তী বিষয় ছিল ওয়েব পেজ কি। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য তোমাকে তো ওয়েব পেজ জানতে হবে। তো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। সহজ ভাষায় ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ঠিক আছে, একটি ওয়েব পেজে কি থাকতে পারে? টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি কি থাকতে পারে। ওকে, এখন প্রশ্ন যে ওয়েবসাইটটি কি তাহলে? ওয়েবসাইট হলো একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা কি বলবো? ওয়েবসাইট বলবো। সো ওয়েব পেজ এবং ওয়েবসাইট কি? জাস্ট তোমার খাতার পাতা এবং খাতার ন্যায়। ওকে, যেমন ফেসবুক একটি ওয়েবসাইট, ইউটিউব একটি ওয়েবসাইট। ওকে, এখন প্রশ্ন যে ওয়েবসাইট আগে আমরা কি লিখি? www.facebook.com, www.youtube.com। এখন এই www বিষয়টা কি? www বিষয়টা হলো ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? ওয়েব। ওয়েবকেই সংক্ষেপে কি বলা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কিন্তু একদিনে হয় না বা একটি প্রযুক্তির মাধ্যমে হয় না। এটা কি তিনটি প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। মানে সারা বিশ্বের নেটগুলোকে কি করা হলো? কানেক্ট করা হলো। তো তিনটা প্রযুক্তি কি? প্রথম হলো HTML। তো একটা ওয়েবসাইট কি থাকবে? একটা HTML ফাইল থাকবে। মেইনলি আসলে কোনো একটা ওয়েবসাইটের HTML ডকুমেন্ট বা ফাইলকে আমরা কি বলি? একটি ওয়েব পেজ বলে থাকি। কোনো একটি ওয়েবসাইটে যদি HTML ফাইল না থাকে তাহলে তা কখনোই কি ব্রাউজেবল হয় না। ওকে, তারপর হলো যে HTTP। HTTP কি হলো? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর হলো কি? ওয়েব ব্রাউজার। আমরা অনেকগুলো ওয়েব ব্রাউজার জানি, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সবগুলো কি ব্রাউজার। এটা তার কাজ কি? তার কাজ হলো সার্ভার থেকে ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করা। ক্লায়েন্ট হলো যে ইউজ করে সেই কি? ক্লায়েন্ট। তুমি যদি গুগলে সার্চ করো, গুগল থেকে কোনো তথ্য দেখো, তার মানে কি তুমি একজন ক্লায়েন্ট। টিম বার্নার্স-লি 1989 সালে নভেম্বরের মাঝামাঝি সময় একটি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে প্রথম সফল যোগাযোগ সম্পন্ন করেছিল। এই জন্য টিম বার্নার্স-লিকে www এর জনক হিসেবে বিবেচনা করা হয়। এখন প্রশ্ন, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কে সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। অর্থাৎ ধরো যে ঢাকায় একটি নেটওয়ার্ক আছে, বরিশালে একটি নেটওয়ার্ক আছে, ময়মনসিং একটি নেটওয়ার্ক আছে, খুলনা একটি নেটওয়ার্ক আছে। এখন সবগুলো নেটওয়ার্ককে সংযুক্ত করার ফলে সবাই কি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারবে না? এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কি? ইন্টারনেট। এখন সারা বিশ্বের সকল মানে ইন্টারন্যাশনাল যত নেটওয়ার্ক আছে সবগুলোকে কানেক্ট করার পদ্ধতি বা প্রসেসটাকে বলা হয় কি? অ্যাকচুয়ালি ইন্টারনেট। ওকে, তার মানে তুমি যখন ইন্টারনেট এমবি কিনে ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে, তার মানে কি তুমি সারা বিশ্বের নেটওয়ার্কের সাথে কি হয়ে যাচ্ছ? কানেক্ট হয়ে যাচ্ছ। হাউ স্ট্রেঞ্জ, তাই না? ওকে, এখন বিষয় হলো যে ওয়েব পোর্টাল কি? আমরা প্রায়ই দেখি যে অমুক ওয়েব পোর্টাল, বাংলাদেশ.gov.bd ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কিছু না, ওয়েব পোর্টাল হলো বিশেষভাবে পরিকল্পিত একটি ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েব তথ্যের লিঙ্কের সমাহারে তৈরি করা হয়। যেমন বাংলাদেশ.gov.bd হচ্ছে একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল যেখানে বাংলাদেশের যত ধরনের সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট কি এখানে লিঙ্ক করা। দ্যাটস মিন হলো কি? তোমার এমন একটা খাতা, তোমার ঘরের সকল বই বা তোমার একাদশ দ্বাদশ শ্রেণী অথবা তুমি এক্সট্রা যতগুলো বই পড়ো সবগুলো বইয়ের জন্য যদি তুমি আলাদা একটা খাতা করো বা আলাদা একটা বই থাকে, যে বই শুধুমাত্র কোন বইটা কি, কোন আর কি কি বই আছে তোমার ঘরে, এইগুলোর জন্য লিস্ট করা হয় এবং কোন জায়গায় বইটা আছে, তাহলে ওই বইটাকে আমরা বলবো কি? অ্যাকচুয়ালি
ওয়েব পোর্টাল টাইপের বই। ওকে? তাহলে কি বলতে চাচ্ছি বিষয়টা? বিষয়টা হলো ওয়েব পোর্টাল কিছু না, যেখানে কি অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে, তাহলে কি ওয়েব পোর্টাল। ওকে? যেমন তোমার ধরো যে ৩২ টা বিষয়ের জন্য ৩২ টা খাতা আছে। এখন তুমি আলাদা একটা খাতা তৈরি করছো যে ওই কোন খাতাটা কোন জায়গায় আছে শুধু আমাদের লিস্ট করছো। বাংলা খাতা এখানে এই জায়গায় আছে। ওইটার সময় বাংলা পড়বো। এই খাতা এটা, এটা ওই সময় করবো। জাস্ট এবার লিস্টিং করলা। ওই খাতাটাকে বলা হবে কি? আপনার পোর্টাল খাতা। ওকে? জাস্ট ধরে নিলা, তোমাকে জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম। আহামরি কিছুই না। ওকে? এখন প্রশ্ন হলো যে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সার্ভার কি? তো ক্লায়েন্ট কি? আমি একটা চিত্র এখানে উল্লেখ করেছি, যে চিত্র দেখে বোঝার চেষ্টা করো। এক হলো ক্লায়েন্ট লেখা আছে এখানে, ক্লায়েন্ট লিখে রেখেছি, ম্যাক আছে, তারপরে ট্যাব আছে, তারপর ল্যাপটপ আছে, পিসি আছে। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করি? এটা ইন্টারনেট ইউজ করবো, ইন্টারনেট কানেক্ট হয়ে, ইন্টারনেটের সাথে অত ব্রডব্যান্ডের সাথে কানেক্ট হয়ে আমরা কি করবো? আমরা নেট ইউজ করি, অত ইউটিউব, ফেসবুক কোনো কিছু ডাউনলোড করি, আবার কি নিয়ে আসি, আবার আমরা চাইলে কি ফেসবুকের ছবি আপলোডও করতে পারি। এই যে বিষয়টা, এর কিভাবে যায়? এখন তুমি যখন ইন্টারনেট ইউজ করো তোমার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে, তার মানে তুমি অ্যাকচুয়ালি কি ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট সার্ভার কি? ক্লায়েন্ট সার্ভার হলো তোমাকে এই সেবাটা যে সার্ভার অথবা যে কম্পিউটার দিচ্ছে তাকে বলা হবে কি? ক্লায়েন্ট সার্ভার। ঠিক আছে? আমি আবার বলতে চাচ্ছি, ধরো তুমি ফেসবুক চালাচ্ছ। ফেসবুক কি করতেছো? ইউজার দিচ্ছ, একটা পাসওয়ার্ড দিচ্ছ। ওকে, দেওয়ার পরে তুমি কি করতেছো? ফেসবুকের ছবি আপলোড করতেছো, আবার কি ফেসবুকে কোনো ছবি ডাউনলোড করতেছো, অথবা সামথিং কোনো কিছু করতেছো, মেসেজিং করতেছো। এখন এই ফেসবুকের যে সার্ভারটা তোমাকে এই ডেটাটা দিচ্ছে, ওই সার্ভারটাকে বলা হয় কি? ক্লায়েন্ট সার্ভার। এখন প্রশ্ন, তাহলে ওই সার্ভারটা কি আসলে? সার্ভারটা হচ্ছে কিছুই না, জাস্ট একটা কম্পিউটার। ধরো সার্ভার হলো খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি কম্পিউটার, জাস্ট আর কিছু না। ধরো তোমার বাসার মোবাইলটা হতে পারে, আজ মোবাইল তো হচ্ছে না, ধরো যে ল্যাপটপ অথবা ডেস্কটপ, খুবই পাওয়ারফুল, মানে নর্মাল কম্পিউটারের মতো না, খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কম্পিউটার থাকবে, 24 ঘন্টায় সার্ভার মানে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকবে, এমন একটা কম্পিউটার যাকে তুমি কি সার্ভার হিসেবে ইউজ করতে পারো। ক্লিয়ার বিষয়টা? তার মানে ফেসবুক কি করছে তাহলে? এমন বিশাল একটা কম্পিউটার বা স্টোরেজ ব্যবস্থা রেখেছে, যেখানে ইউজাররা কি ইচ্ছা মতো বিলিয়ন বিলিয়ন ইউজার আসবে, ইউজ করবে, ইউজ করার পর কি এখান থেকে তারা ডেটা আপলোড করতে পারে, ডেটা কি করতে পারবে? ডাউনলোডও করতে পারবে। এই যে সার্ভারটা বা যে কম্পিউটারটা এই সিস্টেমটা করতেছে তাকে বলা হয় কি? ক্লায়েন্ট সার্ভার। ঠিক আছে? আমরা হলাম কি তাহলে ফেসবুকের জন্য ক্লায়েন্ট। ক্লিয়ার বিষয়টা? ওকে। তো এখানে আমি ডিটেলস লিখে রাখার চেষ্টা করেছি যে আসলে ক্লায়েন্ট সার্ভার কি, তুমি জাস্ট সময় করে এটা চেক করতে পারো। ওকে, এটা আহামরি কিছুই না। পরবর্তী প্রশ্ন, যে সার্ভার বা সার্ভার কম্পিউটার, কিছুক্ষণ আগে আমি বলেছি যে ক্লায়েন্ট সার্ভার বলে ফেলেছি, তখন আমি কি বলছিলাম? যে তোমার কম্পিউটার কি হতে পারে? একটা সার্ভার হতে পারে। তো সার্ভার কম্পিউটার কি? এই যে সার্ভার হিসেবে যে কম্পিউটার ব্যবহার করা হবে তাকে বলা হবে কি? সার্ভার কম্পিউটার। তাহলে সার্ভার কি হচ্ছে? সার্ভার হলো এমন একটি কম্পিউটার বা সফটওয়্যার যার মাধ্যমে অন্যান্য কম্পিউটার, প্রোগ্রাম বা ডিভাইস গুলোকে কি তথ্য প্রদান করে থাকে। এটা হলো কি? সার্ভার। ধরো তুমি ফেসবুক চালাচ্ছ, অথবা ধরো যে ধরো তোমার এসএসসি হয়েছে অথবা এইচএসসি রেজাল্ট দিল, তাহলে কি হবে? দেখবে যে সবাই যখন একটা নির্দিষ্ট সময়ে কি করা হয়, নেটে ব্রাউজ করে ওই সাইটটাকে, তখন কি সাইটটা কি ডাউন হয়ে যায় না? তার মানে কি আসলে কি আমরা প্রায় নেট বলে কি বা আমাদের দোকানদাররা কি বলে যে সার্ভার ডাউন হয়ে গেছে। তার মানে ওই কম্পিউটার একক সেকেন্ডে যতগুলো রিকোয়েস্ট, অথবা তোমার এই যে তুমি রিকোয়েস্ট করতেছো না যে ভাই আমার রেজাল্টটা দেন, সাবমিট করতেছো, লগ দিচ্ছ কিনা, রেজিস্ট্রেশন দিচ্ছ, রোল নাম্বার দিচ্ছ, তখন কি তোমাকে তার মার্কশিটে দেখানোর কথা ছিল, কিন্তু তারা দিচ্ছে না। কারণটা কি? এত পরিমাণ রিকোয়েস্ট আসতেছে, যে আস্তে আস্তে প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ তোমাকে ডেটা প্রদান করার সক্ষমতা তার ছিল, ততটুকু সে দিতে পারতেছে না। তখন আমরা কি বলি? সার্ভার ডাউন। ওয়েব সার্ভার মূলত ওয়েব পেজ বা ওয়েব কন্টেন্টগুলোকে সংরক্ষণ করে রাখে। একটা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে তার সংরক্ষণ করে কি? ওয়েব সার্ভার। তারপর একটা হলো যে এফটিপি সার্ভার। এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা জানি যে এফটিপি পুনরূপটা কি। তাহলে যদি ফাইল আদান প্রদানের জন্য যে সার্ভারটা ব্যবস্থা করা হয় তাকে বলে কি? এফটিপি সার্ভার। ওকে, তারপর হলো কি? ইমেল সার্ভার। ইমেল আদান প্রদানের জন্য যে সার্ভারটা ব্যবহার করা হবে, যে কম্পিউটার বা যে সার্ভার কম্পিউটার ব্যবহার করা হবে, তাকে বলবো, তাকে আমরা কি বলবো? ইমেল সার্ভার। ওকে, তোমরা ভালো করে জানো তাহলে ইমেল করার জন্য কোন সার্ভার ইউজ করা হচ্ছে? ইমেল সার্ভার ইউজ করা হচ্ছে। তারপর হলো আইডেন্টিটি সার্ভার। আইডেন্টিটি সার্ভার কি? এই ধরনের সার্ভারগুলো ইউজারের লগ ইন এবং সিকিউরিটি এর ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে কি? ফেসবুকে আমাদের কি আছে? একটা আইডেন্টিটি সার্ভার অবশ্যই অবশ্যই আছে। আবার ফেসবুকে এফটিপি সার্ভার কিন্তু কানেক্ট করা আছে। ফেসবুক কিন্তু আবার ওয়েব সার্ভার কানেক্ট করা আছে। মানে একটা সাইট অনেকগুলো সার্ভার সমন্বয়ে হতে পারে। তুমি বিষয় বুঝতে পারতেছো ভালো করে। তারপর কি? ডেটাবেস সার্ভার। ডেটাবেস ছাড়া তো হতেই পারে না। ডেটাবেস থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করা এবং সেগুলো আবার গ্রহণ করে সেবা প্রদান করা, এটা হলো কি? ডেটাবেস সার্ভারের কাজ। তারপর অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন বলতে কি? ধরো যে আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুকে দেখবো যে প্রায় বিভিন্ন ধরনের গেম খেলা যায়, গেম ইনস্টল করতে বলে ফেসবুকে। ওকে, তো এই সার্ভারগুলোকে মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে রান করার জন্য। এগুলো ছিল কি? আমাদের ছোট ছোট অ্যাপ্লিকেশন। ওকে, তারপর ফাইল সার্ভার। এমন একটি সার্ভার যেখানে বিভিন্ন ধরনের ডাটা ফাইলগুলো জমা রাখে।
ইউজার এটাকে সাধারণত কি নেটওয়ার্কের মাধ্যমে ফাইল, ডাটা, তথ্যগুলোতে সহজে কি শেয়ার করতে পারে। যেমন ফেসবুকে কি আছে, এটা ফাইল সার্ভার আছে, অবশ্যই আছে। এই জন্য আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল অথবা আমাদের যে ইআইসিটি একাডেমি আছে ওইখানে কি আমরা বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করতে পারি। এটা শুধুমাত্র ফাইল সার্ভারের সুবাদে। ওকে, এখন প্রশ্ন হলো যে আপলোড এবং ডাউনলোড বিষয়টা কি। আপলোড হলো নিজের কম্পিউটার হতে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটার অথবা সার্ভারে প্রেরণ করা। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ফেসবুকের কি একটা সার্ভার আছে, আমরা অবশ্যই ভালো করে জানি ফেসবুক সার্ভার বিষয়টা কি বা সার্ভার কম্পিউটার কি, কিছুক্ষণ আগে আমরা বিষয়টা আলোচনা করেছি। তাহলে আপলোড হলো আমার কম্পিউটার হতে কোনো একটা ছবি কি করতেছি আমি ফেসবুকের যে বিশাল বড় একটা কম্পিউটার আছে বা স্টোরেজ আছে ওইখানে কি পাঠাচ্ছি, এটা হলো কি আপলোড। ডাউনলোড হলো কি যখন আমি ফেসবুকের বিশাল স্টোরেজ থেকে বা ডাটাবেস থেকে বা তাদের কম্পিউটার থেকে যখন আমি আমার কম্পিউটারে কোনো জিনিস নিয়ে আসবো তাকে বলা হয় কি ডাউনলোড। ওকে, এখন প্রশ্ন যে আপলোড ডাউনলোড করবো কিভাবে, ব্রাউজার লাগবে না? অবশ্যই ব্রাউজার লাগবে। তা ব্রাউজার কি? ব্রাউজার হলো যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে বলা হয় কি ওয়েব ব্রাউজার। ওকে, ব্রাউজার ওয়েব পেজ এবং ওয়েবসাইটগুলোকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে মানুষের বোঝার উপযোগী করে অনুবাদ করে। তার মানে এই যে আমি যে নেটে সার্চ করি আবার আমার সামনে যে সেম জিনিসটাকে দেখাচ্ছে, এটা কিন্তু আপনি করতেছে না, এইটাকে করতেছে ব্রাউজারে সুন্দর করে কম্পিউটার থেকে ওইখানে যদি কোনো ডেটা মেশিনের ভাষায় থাকে তারপর কি সেটাকে রিট্রাইপ করে তোমাকে সেই তোমার ভাষার উপযোগী করে কি সে প্রদর্শন করতেছে। ঠিক আছে, এই কাজটা করে কে সম্পূর্ণ করে কি ব্রাউজারে। এবং এটা করতে কতগুলো নিয়ম মানতে হয়, যে নিয়ম মানতে হয় বা যে প্রোটোকল মানতে হয় তার নাম কি HTTP। দেখবা সকল ওয়েবসাইটে লেখা আছে কি HTTPS, এটা অবশ্যই থাকতে হয়। ওকে, এখন প্রশ্ন তাহলে কয়েকটা ব্রাউজার কি? মোস্ট কমনলি ইউজড কয়েকটা ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, যা হলো মাইক্রোসফটের, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অ্যাপল কি সাফারি। ঠিক আছে বিষয়টা? ওকে, এখন হলো ওয়েব ব্রাউজিং কি তাহলে? আমরা যে প্রায় কমন শুনে থাকি যে ওয়েব ব্রাউজিং কিছুই না। ওয়েব ব্রাউজিং হলো বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। দ্যাটস মিন তুমি ব্রাউজার দিয়ে যখন কোনো কিছু নেটে ঘাটাঘাটি করবা এটাকে বলা হয় কি ওয়েব ব্রাউজিং, বা ইন্টারনেটে ঘাটাঘাটি করাটাকে অ্যাকচুয়ালি কি ব্রাউজিং বলা আছে। ওকে, এখন প্রশ্ন হলো যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক জিনিস নয়, ব্যাখ্যা করো। এটা তোমাকে 2 নম্বরের জন্য প্রশ্ন করতে পারে। তো এটার জন্য তুমি কিভাবে অ্যান্সার করবে? তুমি প্রথমে ওয়েব ব্রাউজারের সংজ্ঞা দিবে এবং সার্চ ইঞ্জিনের সংজ্ঞা দিবে, তারপর 2টা লাইন লিখবে তাদের তুলনা করে, তারপর বলবা কি সো ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কি এক জিনিস নয়। আমি কিভাবে লিখবো? তাহলে তোমাকে প্রথমে জানতে ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার সংজ্ঞা অলরেডি আমরা এখানে দিয়ে রেখেছি। এখন বিষয় হলো সার্চ ইঞ্জিন কি। আমি এটা একটা হিন্টস অলরেডি নিচে দিয়ে রেখেছি, দেখো যে হিন্টস দেওয়া আছে। তো আমি এখন সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলি। ওকে, তো সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর মধ্যে ওয়েব পেজ অনুসন্ধান করে এবং সেই সব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলোর ফলাফল হিসেবে উপস্থাপন করে। এখন প্রশ্ন যে কিওয়ার্ড কি? তার মানে সার্চ ইঞ্জিন তো বুঝতে পারছো, সার্চ ইঞ্জিন হলো কি এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারী দেওয়া কিওয়ার্ডগুলোর জন্য পেজ অনুসন্ধান করে সেগুলো কি এইসব কিওয়ার্ড ধারণকারী যত ওয়েব পেজ আছে বা ওয়েবসাইট আছে সেগুলোকে ফলাফল হিসেবে উপস্থাপন করা। এখন কিওয়ার্ড কি? কিওয়ার্ড কিছুই না, কিওয়ার্ড হলো আমরা ইন্টারনেটে বা গুগলে বলো যা লিখে সার্চ করি। তুমি লিখলা যে হু ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, অথবা তোমার মন ছিল যে হ্যাঁ হু ইজ দ্য বিউটিফুল বয় ইন দি সিটি, সার্চ করলা। এখন এই সার্চ করার সময় এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা যত সকল ওয়েবসাইটের মধ্যে ছিল এই সকল ওয়েবসাইটে কি করবে খুঁজে এনে তোমার সামনে প্রদর্শন করা কি সার্চ ইঞ্জিনের কাজ। ওকে, আমি আশা করি বুঝতে পারছি কিওয়ার্ড কি। তাহলে কিওয়ার্ড হলো কি ব্যবহারকারী যা লিখে সার্চ করে নেটে, তাই হলো কি কিওয়ার্ড। ওকে, তো এর বাহিরেও আমি কয়েকটা এমসিকিউর জন্য লিখে রেখেছি এখানে, লেখা আছে আর্কাই সার্চ ইঞ্জিনটিকে প্রথম সার্চ ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়। তাহলে তোমাকে যদি বলে যে প্রথম সার্চ ইঞ্জিন কোনটি ছিল তাহলে কি আর্কাই। ওকে, আরেকটা বিষয় হলো যে বর্তমানে কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি, এটা পরীক্ষায় প্রায় প্রশ্ন করে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কয়েকটা সার্চ ইঞ্জিন হলো গুগল, তারপর এওল, তারপর আস্ক, তারপর বাইডু, তারপর বিং, ইয়াহো, এগুলো কি বর্তমানে জনপ্রিয়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি গুগল, আস্ক, বাইডু, বিং, এগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবো। ওকে, এখন প্রশ্ন হলো যে ওয়েব ব্রাউজার কিভাবে কাজ করে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য তোমাকে প্রশ্ন করতে পারে। তো আমরা এখানে একটা ফিগার দিব, তুমি সুন্দর করে ডায়াগ্রামটা আঁকবে এবং বাকি বর্ণনাগুলো দিবে। ধরো তুমি সার্চ করলে গুগলে যে হোয়ার ইজ ইআইসিটি। ওকে, তখন গুগল কি করবে বা ব্রাউজার কি করবে? তুমি ব্রাউজার প্রোগ্রামটা ওপেন করলা, ইন্টারনেট লাগবে, তারপর ইন্টারনেট যাবা, ইন্টারনেট কানেক্ট করার পর তুমি কি করবা লিখবা ওয়েব লিঙ্ক অথবা কিওয়ার্ড। কিন্তু তুমি কি ওয়েব লিঙ্ক লিখছো? তুমি কি লিখছিলা যে www.eictinstitute.com লিখছো? না, তুমি লিখছিলে কি যে
হোয়ার ইজ ইআইসিটি। ওকে, তখন গুগল কি করবে, দ্যাটস মিন হোয়ার ইজ ইআইসিটি লিখে সার্চ করা মানে কি দিস ইজ কিওয়ার্ড। আর যখন তুমি লিখতা যে www.iictinstitute.com তাহলে হয়ে যেত কি এটা ওয়েব লিঙ্ক। ওকে, তুমি যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করবা তখন কি করবে গুগল ব্রাউজার এইচটিটিপি মানে নিয়মগুলো ইন্টারনেট ব্যবহার করে যে নিয়মগুলো ছিল নিয়মগুলো মেনটেন করে সে কী করবে, ওই যে তাদের ডাটাবেস চেক করবে, সার্চ ইঞ্জিন কী দ্রুত খুঁজবে এই ওয়ার্ডটা কোন কোন মানে HTML ডকুমেন্ট বা ফাইলের মধ্যে আছে। এই ওয়ার্ডটা যত টাইপের ডকুমেন্ট অথবা ফাইলের মধ্যে আছে গুগল কী করবে দ্রুত এইগুলোকে খুঁজে এই আবার এইচটিটিপি বা এই প্রোটোকল নিয়ম মেনটেন করে কী করবে আবার ইন্টারনেটের মাধ্যমে কী করবে সে ব্রাউজারের কাছে নিয়ে আসবে। ঠিক আছে, আবার ইন্টারনেটের মাধ্যমে সে কী করবে ব্রাউজারের কাছে নিয়ে আসবে, তখন কি আমরা এটাকে দেখতে পাই হ্যাঁ এই সেই দিস ইজ দ্য লোকেশন অফ ইআইসিটি। তার মানে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে ওয়েব ব্রাউজার কিভাবে কাজ করে তুমি কিভাবে লিখবে, এই ব্লক ডায়াগ্রামটা প্রথমে অঙ্কন করবে, একটা ওয়েব ব্রাউজার দিবা, তারপর ডিরেকশন দিবে, ইন্টারনেট কানেকশন লাগবে, ওয়েব ব্রাউজার থাকলে হবে না, কানেকশন করতে হবে, কানেকশন করার পর কি হবে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবো, সার্চ করার সাথে কি করতে হবে প্রোটোকল মানে নিয়ম মানতে হবে, নিয়ম মানে ভেতর ঢুকবা, আবার নিয়ম মানে কি এইচটিটিপি হলো কি সেই নিয়ম যে নিয়মগুলো মেনটেন করে কি তুমি বিভিন্ন ধরনের HTML ফাইল বা ওয়েবসাইটে গিয়ে কি দেখবা যে ওয়ার্ডটা কোন এই সেন্টেন্সটা বা এই ওয়ার্ডটা কোন কোন ওয়েবসাইটে আছে, তখন কি HTML ডকুমেন্ট বা ফাইলগুলোকে খুঁজে খুঁজে কি করবা বের করলা, বের করার পর এই এইচটিটিপি বা নিয়ম মেনটেন করে কি ঘর থেকে তোমাকে বের হয়ে কি করতে হবে ব্রাউজারের সামনে আনতে হবে, তখন কি ব্রাউজারের সামনে যখন আসে তখন আমরা স্ক্রিনে বিষয়টা দেখতে পাবো। ঠিক আছে, তুমি জাস্ট এই বিষয়গুলো একটু লিখবা চিত্রটা অঙ্কন করে, আর কোনো কিছু দরকার নাই, তাহলে তুমি মার্ক ফুল পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।